২০২৭ সাল থেকে ফিনল্যান্ডের নাগরিকত্বে বা সিটিজেনশিপ যাই বলি না কেন, এইখানে আসলে নতুন একটা নিয়ম আসতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। মানে নিয়মটা আসলে কি, কবে থেকে কার্যকর হবে এবং এটাতে আসলে কিভাবে আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন বা কিভাবে পাস করতে পারবেন, এটা নিয়েই। সো যে নিয়মটা আসতে যাচ্ছে এটা হচ্ছে ফিনিশ সিটিজেনশিপ টেস্ট। সো ফিনিশ সিটিজেনশিপ টেস্ট হচ্ছে যে আপনার বেসিক ফিনিশ লাইফ বা ফিনিশ কান্ট্রি, ফিনিশ কালচার এগুলো নিয়ে হয়তো একটা টেস্ট নিবে। সো এই বিষয়ে আমি পরে আসতেছি। মানে এই টেস্টটা আসলে আপনাকে দিতে হবে যদি আপনি ফিনল্যান্ডের সিটিজেনশিপ বা নাগরিকত্ব পাইতে চান। এখন কথা হচ্ছে এটা আসলে কবে থেকে ইমপ্লিমেন্ট হবে? ওয়েল এটা হচ্ছে জানুয়ারির ১ তারিখ। মানে ১ জানুয়ারি ২০২৭ সালে ফিনিশ গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করতেছে এবং এটা আসলে অ্যাপ্লিক্যান্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে হচ্ছে আপনার মার্চের ১ তারিখ থেকে বা তার পরবর্তী সময়ে যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য। সো তাদের জন্য আসলে এই সিটিজেনশিপ টেস্টটা পাস করতে হবে। সো এই সিটিজেনশিপ টেস্টের অল্টারনেটিভ হিসাবে আপনি ফিনল্যান্ডে ফিনিশ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজে কোনো ম্যাট্রিকুলেশন বা হায়ার স্টাডি ডিগ্রি কমপ্লিট করলে তখন কিন্তু আপনাকে এই সিটিজেনশিপ টেস্টটা দেওয়া লাগবে না। সো এখন কথা হচ্ছে যে যখন এই সিটিজেনশিপ টেস্ট অ্যাকচুয়ালি আপনি দিবেন তখন আসলে কি ধরনের প্রশ্ন বা কেমন টাইপের প্রশ্ন আসতে পারে? ওয়েল তারা আসলে এখনো এটা নিয়ে ক্লিয়ার করে কিছু বলে নাই যে এক্সাক্টলি কি ধরনের প্রশ্ন আসবে। বাট কিছু টপিক তারা মেনশন করছে। কারণ আমার মনে হয় তারা স্টিল এটা নিয়ে কাজ করতেছেন এবং এটার জন্য আসলে আলাদা ওয়েবসাইট যখন তারা হচ্ছে রেডি করবেন, তখন ওইখানে কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে। যেটা দেখে হচ্ছে যে স্টুডেন্টরা যেন হচ্ছে প্রিপারেশন নিতে পারে। এবং একটা বড় বিষয় হচ্ছে এই যে ফিনিশ সিটিজেনশিপ টেস্ট যেটা, এটা কিন্তু আপনার ফিনিশ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজে হবে। এনিওয়ে, সো এখানে হচ্ছে এই ফিনিশ সিটিজেনশিপ টেস্টের ক্ষেত্রে তারা মাল্টিপল বা কয়েকটা বিষয় আসলে ফোকাস করবে। সেটা হচ্ছে ফিনিশ কালচার বা লাইফস্টাইল সম্পর্কে আপনার ধারণা কতটুকু? তারপর হচ্ছে সেই দেশের জেন্ডার ইকুয়ালিটি নিয়ে হচ্ছে আপনার আইডিয়া কেমন? বা ফিনিশ রুলস রেগুলেশন গুলো আসলে কেমন? এই বেসিক ৪-৫ টা বিষয় নিয়ে তারা হচ্ছে যে আপনার আম ওই এই ম্যাটেরিয়ালস গুলা রেডি করবে এবং ওই ম্যাটেরিয়ালস গুলা দেখে হচ্ছে আপনাদেরকে এই ফিনিশ সিটিজেনশিপ এর জন্য আসলে প্রস্তুতি নিতে হবে। তারপরে আপনি যখন এটাতে পাস করবেন তখন আপনি হচ্ছে সিটিজেনশিপ এর জন্য হয়তোবা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা হচ্ছে বেসিক আ ইনফরমেশন আপনার সিটিজেনশিপ রুলস যেটা চেঞ্জ হচ্ছে বা আসতে যাচ্ছে সেটা নিয়ে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেইন যে নিউজ লিংক আছে সেটা অ্যাটাচ করে দিব। চাইলে আপনারা ওইখানে যেয়ে হচ্ছে যে আ এই নিউজটা পড়ে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে উভয় জায়গাতেই মেইন নিউজের লিংকটা অ্যাটাচ করে দিব। সো আসলে ২০২৭ সালে অনেকগুলা রুলস ফিনিশ গভর্নমেন্ট আসলে নিয়ে আসতে যাচ্ছে বা এক্সিস্টিং কিছু রুলস আছে যেগুলা চেঞ্জ করতে যাচ্ছে। চাইলে আপনারা এই রিলেটেড আমার ভিডিওগুলা দেখে নিতে পারেন। আমি আসলে স্টেপ ওয়াইজ সবগুলাই আলোচনা করছিলাম যে ২০২৭ সালে আসলে কি নতুন নিয়ম আসতে যাচ্ছে ফিনল্যান্ডে পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য।